হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছিলাম, তখনই একটা মেয়ে এসে বলল, এই ছেলে প্রতিদিন স্যার ম্যাডামদের সামনে ক্যাম্পাসে বসে সিগারেট খাস কেন? বাবা মা ভদ্রতা শিখায়নি? আমি চুপচাপ সিগারেট খেতে লাগলাম। কি হলো? তোকে আমি কি বললাম? এভাবে হবে না, তোর আব্বুর ফোন নাম্বার দে। আব্বুর ফোন নাম্বার বন্ধ। তাহলে তোর আম্মুর ফোন নাম্বার দে। 0173994... মেয়েটি ফোন দিল, আমার পকেটের ফোনটা বেজে উঠল, ফোনটা বাইর করে কেটে দিলাম। নিজের ফোন নাম্বার দিলি কেন? ফাইজলামি করিস? এটাই আম্মুর ফোন নাম্বার, আব্বু আম্মু মারা যাওয়ার পর থেকে এটা আমার কাছে। মেয়েটা চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা চলল। নাম কি তোর? কামরুল। শুধু কামরুল, আর কিছু নেই? আছে, কিন্তু যাদের দেওয়া ছিল তারা না থাকায় ব্যবহার করার প্রয়োজন মনে করি না। বাসায় কে কে আছে? কেউ নেই। মানে? একা থাকি, কেউ নেই আমার। বাসা কোথায়? কলেজের পিছনে। পড়ালেখা কেমন করে চলে? ফ্রিল্যান্সিং করি, ওটা দিয়েই চলে যায়। কোন ক্লাসে পড়িস? অনার্স ফার্স্ট ইয়ারে। মেয়েটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আপনার সব জানা হয়ে গেলে আমি এখন আসি বলেই চলে আসতে লাগলাম। আমার পরিচয় জানতে চাইবি না? প্রয়োজন মনে করি না। কিন্তু আমার প্রয়োজন আছে। আমি আঁকি, এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, এখন আসি। আচ্ছা যা। ওখান থেকে চলে আসলাম। মেয়েটাকে আমি চিনি, এমনকি কলেজের সবাই চেনে। কলেজের ক্রাসদের মধ্যে আখি আপু একজন। যেমন সুন্দর দেখতে তেমন রাগ। আখি আপুর ভাই পুলিশ কমিশনার, তাই সবাই তাকে ভয় করে চলে। কলেজে যেদিন প্রথম তাকে দেখেছিলাম কেমন যেন ভালো লেগেছিল, কিন্তু সেটাকে আমি পাত্তা দেইনি, কারণ এসব মায়া জড়ানো আমার পক্ষে সম্ভব না। এসব ভাবতে ভাবতে বাসায় আসলাম, ফ্রেশ হয়ে রান্না করলাম, তারপর খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ খুব কম রাতেই আমি ঘুমাই, কাজের জন্য জেগে থাকা লাগে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে গেলাম, এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম, সারা রাত জেগে কাটানোর জন্য বক্সে গান আর এই সিগারেট আমার সাথী। এরপর এক সপ্তাহ কলেজে গেলাম না। এমনিতেই আমি অতটা কলেজে যাই না, যেদিন বাসায় বোরিং লাগে সেদিন কলেজে যাই। আমার তেমন কোনো ফ্রেন্ড নেই, একা থাকতে ভালো লাগে। এক সপ্তাহ পর রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ কারো ডাক শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি আখি আপু। ওই শোন, জি বলেন। কলেজে আসিস না কেন? ভালো লাগে না। কলেজে আর কিসের জন্যই বা যাব? কেন বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবি? আমার একা থাকাটাই পছন্দ, তাই কোনো বন্ধু নাই। খুব অদ্ভুত কথা বলিস তো দেখছি। আমি এমনই। কাল কলেজে আসবি? দেখি। দেখি না আসবি? আর তোর নাম্বার আছে? না আসলে ফোন দিয়ে আনবো, দরকার হলে বাসা থেকে টেনে আনবো। আচ্ছা যাব, কিন্তু কেন যাব সেটা বলেন। এমনিতেই আসবি? আমি কারণ ছাড়া কারো কথা মানতে পারবো না। আপনি যদি কোনো কারণে ডাকেন তাহলে আমি যাব, কিন্তু অহেতুক বিনা কারণে ডাকলে আমি যেতে পারবো না। আসবি না মানে তোকে আসতেই হবে। আচ্ছা, আমি যাব। এই তো ভালো ছেলের মতো কথা। আচ্ছা, আমি এখন আসি। কই যাবি? আমি নামিয়ে দিচ্ছি, আয়। ধন্যবাদ, আমি হেঁটেই চলে যেতে পারবো। আচ্ছা যা ইচ্ছে কর, কিন্তু কাল যেন কলেজে তোকে দেখি। আমি যখন বলেছি নিশ্চয়ই যাব। মনে থাকে যেন। কথাটা বলেই আখি আপু চলে গেল, আমিও বাসায় চলে আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজ কোনো কাজ নেই। এমনিতেও আমি কাল কলেজে যেতাম, বাসায় ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা ঘাড়ে নিয়ে বেরিয়ে পড়লাম। কলেজের সামনে একটা চায়ের দোকান, ওখানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট খেতে লাগলাম। চা খেয়ে কলেজের ভিতরে গেলাম, একটা ক্লাস করে বের হয়ে আসলাম। বাইরে আসতেই আখি আপু সামনে এসে দাঁড়ালো। আপনি? আমার সাথে আয়। আখি আপুর পেছন পেছন যেতে লাগলাম। কি জানি আবার নিজের ভাইকে ডাক দিল নাকি, যদি আবার জেলে দিয়ে দেয় কলেজের আইন ভঙ্গ করার জন্য। এই যে আপু, কই যান? আখি আপু আমার দিকে একবার তাকিয়ে আবার হাঁটতে লাগলো। তারপর মাঠের এক কোনায় গিয়ে বসলো, আমি গিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম। কি হলো? বস।
আমি একটু দূরত্ব বজায় রেখে বসলাম। এত দূরে গিয়ে বসলি কেন? কাছে এসে বস। না ঠিক আছে। আমার ঠিক নেই, কাছে এসে বস। তারপর একটু কাছে গিয়ে বসলাম। সকালে খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। দেখলাম তো কলেজের সামনের দোকানে কি খেলি। আমার সকালে খাওয়া লাগে না, ওই দুটো জিনিস দিয়ে সকাল পার হয়ে যায়। তোর বাসায় রান্না করে কে? আমি করি। তুই রান্না করতে পারিস? হ্যাঁ। যাক, ভালোই হলো। কেন বলুন তো? আমি তো রান্না করতে পারি না। তাতে ভালোর কি হলো? তোকে অত বুঝতে হবে না। তারপর দুজনে কিছুক্ষণ চুপচাপ রইলাম। আচ্ছা, তুই এমন এলোমেলো থাকিস কেন? এলোমেলো থাকাটাই ভালো লাগে, কার জন্য গুছিয়ে থাকবো? তোর কথার মধ্যে কোনো রসকস নেই। সকলের মন জোগানো কথা আমি বলতে পারি না, তাই হয়তো সবার আমার কথা ভালো লাগে না। আচ্ছা বাদ দে, চল। কোথায়? সকাল থেকে কিছু খাইনি, ক্ষুধা লাগছে, চল কিছু খেয়ে আসি। আপনি জান আমি বাসায় যাব। আমি বাসায় নামিয়ে দিয়ে আসবো, এখন চল। না, আমার খিদে নেই। আরেকটা কথা বললে তোর খবর আছে। তারপর আখি আপু হাত ধরে টানতে টানতে ওর গাড়িতে নিয়ে গেল। গাড়ি চালিয়ে একটা বড় রেস্টুরেন্টে আসলো। দুইজনে ভেতরে গেলাম। কি খাবি বল? আমি কিছু খাবো না। মেজাজ খারাপ করাবি না বলে দিলাম। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। আখি আপু নিজেই খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আমি শুধু খাবার নাড়াচাড়া করতে লাগলাম, কারণ খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। সেটা হয়তো আখি আপুর চোখে পড়েছে। আখি আপু আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো। কি হলো, খাচ্ছিস না কেন? ইচ্ছে নেই। ইচ্ছে নেই কেন? জানি না। তারপর আখি আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরল। নে, খেয়ে নে। করুণা করছেন?